আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেইন চলে আসছি আরেকটি ভিডিওতে। সো আজকে যাব হচ্ছে আমিরগঞ্জ। নাও আই এম সামহার এট আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। সো হবিগঞ্জের আজমিরিগঞ্জের লঞ্চ ঘাটে আছি। সো এখান থেকে নদী পার হয়ে আমিরগঞ্জ যাব। আমিরগঞ্জ হচ্ছে আপনার কিশোরগঞ্জের একটি উপজেলা। আমিরগঞ্জ বাজার, যেটি হচ্ছে ইটনা উপজেলার মধ্যে অবস্থিত। তো নদী পার হয়ে নৌকা উঠে নদী পার হয়ে আমরা আমিরগঞ্জ যাব, অর্থাৎ ইটনাতে যাব। সেখানে দেখাবো আপনাদের নগর অঞ্চলে কী পরিমাণ পানি এসে। সো সঙ্গেই থাকুন। আমাদের আমিরগঞ্জ তথা হচ্ছে কালনী নদী পার হয়ে আমিরগঞ্জ যাব এবং আমিরগঞ্জ এবং ইটনার আশেপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব ভিডিওতে। সো লেটস গেট স্টার্ট। গ্যাস নৌকাতে উঠে পড়ছি। এগুলো হচ্ছে সব আজমিরগঞ্জের অংশে। নৌকাতে উঠলাম, 5 টাকা ভাড়া দিলাম।
তো গাইস চলে আসছি আমিরগঞ্জ, কিশোরগঞ্জে চলে আসছি নদী পার হয়ে। হবিগঞ্জ এবং কিশোরগঞ্জের মধ্যবর্তী কালী নদী পার হয়ে এখন কিশোরগঞ্জ চলে আসলাম, আমিরগঞ্জ বাজারে চলে আসছি। হচ্ছে ইটনা উপজেলার আমিরগঞ্জ বাজারে আছে এখন। আমিরগঞ্জ তথা জনতাগঞ্জ বাজারে আছে কিশোরগঞ্জ, আমিরগঞ্জ। আর এটি হচ্ছে কালনী নদী, এটি হচ্ছে কালনী নদী। এই যে কালনী নদী, কালনী নদী এটি হচ্ছে কিশোরগঞ্জ এই পাশ, আর ওই পাশ হচ্ছে হবিগঞ্জ আজমিরগঞ্জ। মানে হচ্ছে নদী পার হলেই হবিগঞ্জ, আর নদীর এপার আসলে কিশোরগঞ্জ। আর কিশোরগঞ্জ এবং হচ্ছে হবিগঞ্জের মধ্যবর্তী নদী হচ্ছে কালনী নদী, এই দেখেন। তো দেখি আর একটু সামনে যাওয়া যায় কি আছে। এটি হচ্ছে আমিরগঞ্জ বাজার। সামনে প্রচুর মাছ উঠছে, দেখেন এখানে হাওড়ের মাছ, একদম তাজা মাছ পাওয়া যায়। দেখেন ভিডিও বানাই এখানে প্রচুর মাছ পাওয়া যায় হাওড়ে। আপনারাও আসবেন দূর দূরান্ত থেকে এখানে মাছ কেনার জন্য, হাওড়ে মাছ কেনার জন্য আসে। দেখেন আপনার এটি হচ্ছে কিশোরগঞ্জ ইটনা উপজেলার আমিরগঞ্জ বাজার। এখানে হাওড়ের লোকাল মাছ পাওয়া যায় দূর দূরান্ত থেকে। এই অনেকে ক্রেতারা এখানে আসেন মাছ কেনার জন্য। দেখেন ছোট বড় সব ধরনের মাছই রয়েছে এখানে। হাওড়ের মাছ সবগুলো আপনার না বই বললো তোমরা ঠিকানা কইয়া দিলাম কোন জায়গা থেকে, তাহলে দেখে মানুষ আইব। মোহনগঞ্জ থেকে আয়, হবিগঞ্জ, হবিগঞ্জ থেকেই আসে এখানে মাছ কেনার জন্য। হবিগঞ্জ, বানিয়াচং, জিতঙ্গল এগুলো থেকে অনেকে মাছ কেনার জন্য আসে। শিবপাশা থেকে আসে মাছ কেনার জন্য। এখানে প্রচুর হাওড়ের সুস্বাদু মাছ পাওয়া যায়। এক চাচা মাছ নিয়ে, ওই চাচা আপনার মাছ কই? মাছ শেষ? ও আসতেছে। মাছের পোনা, এই যে পুঁটি মাছ আছে, বোয়াল মাছের পোনা। মাছের অভাব নেই, যে অনেক মাছ।
প্রচুর হাওড়ের মাছ ওঠে এখানে, হাওড়ের সুস্বাদু মাছ পাওয়া যায়। ভাই মাছ কেমন পাওয়া যাচ্ছে এখন? মাছ এবছর কম। কম? ছোট মাছ আপনার এখানে? গঞ্জাল বুঝছি না আপনার কথা। ঘুরাই নিয়ে যাবে, ঘুরা জায়গা তুলে। মাছ কি জানি না, মলয়া চান্দা। ঠান্ডা। এখানে দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা আসেন মাছ কেনার জন্য। প্রচুর হাওড়ের সুস্বাদু মাছ পাওয়া যায়। এই দেখেন এখানেও পানি উঠে গেছে। আগে এই জায়গাটাতে মাছ বসতো, সেজন্য পানি উঠে যাওয়াতে সামনে মাছের বাজার বসছে। এত পানি হয়েছে এবার? গত বছর তো এত পানি হয় নাই। ইস, তো মজা পানি তো। নৌকার কাঠ ওই সামনে। দেখুন বন্ধুরা, কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, হাঁটু সমান পানিতে নামছি। তো বন্ধুরা, ভিডিওটি যারা দেখবেন সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। তো আপনাদের একটু সহযোগিতা আমাকে অনেক দূর নিয়ে যাবে আশা করি। দেখেন কী পরিমাণ পানি হচ্ছে, এই দেখেন। এখানে আগে মাছের বাজার ছিল, মাছের বাজার পানি হওয়াতে মাছের বাজার সামনে চলে গেছে। দেখেন এই যে আরেকজন ভাই পানির উপরে দোকান বসছে। এবার তো পানি বেশি হয়েছে মনে হয়। তুলনামূলক বেশি না। খালবিল নদী নালা ভরট, খালবিল নদী নালা খনন করতে হবে। খালবিল নদী নালা খনন করতে হবে। খালবিল নদী নালা ভরট হয়ে গেছে। আর বিশেষ বড় বড় এই ব্রিজ হচ্ছে, রাস্তা হচ্ছে, রুট হচ্ছে, ওই রুটগুলোর কারণেও কিছু পানি অতিরিক্ত ফুলায় রাখতেছে। আর আবহাওয়া খারাপ বা এই বৃষ্টি অতিরিক্ত বেশি ভারতে এবং মেঘালয়, আসাম, মানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। উজানের পাইন্ডে, সিলেট, সুনামগঞ্জের পাইন্ডে বেশি ক্ষতি করে, ঠিক আছে। আর বিশেষ করে মানে সরকার একটু নজর রাখতে হবে। ওই যে খালবিল নদী নালাগুলো ভরাট করতে হবে, আপনার খনন করতে হবে। ড্রেজিং চলতে হবে, ড্রেজিং বন্ধ। এই জন্য এবার পানি বেশি হয়েছে না মনে হচ্ছে? না, 22 সালের তুলনা কম, 22 সালে বেশি হয়েছিল। গত বছর তো এত পানি হয় না। 23 সালে কম হয়েছে, একবার 24 সালে তো অতিরিক্ত বেশি। 22 সালে এখনো পর্যন্ত পানি হচ্ছিল আমার, এই পর্যন্ত 22 সালে। 23 সালে একবার গত বছর পানি কম হয়েছে, এই বছর একটু বেশি হয়েছে। এই যে 2 সপ্তাহ আগে একবার এরকম পানি ছিল, 2 সপ্তাহ আগে পানি উঠছিল, এরকম পানি হয়েছিল 2 সপ্তাহ আগে। তারপরে পানি কমছে, এখন আবার পানি বাড়তি। আজকে মোটামুটি একটু স্থিতিশীল আছে, বাড়তিও না কমতিও না। কমে যাবে ইনশাল্লাহ, কমে যাবে। আল্লাহ ভরসা, আল্লাহর ইচ্ছা। ওকে, ধন্যবাদ। দেখেন এখানে রাস্তার মধ্যে হাঁটু সমান পানি। আহারে কি অবস্থা দেখুন।
এবার প্রচুর পানি হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনাদের এই কষ্ট দেখে তো আমার ভালো লাগছে না। কি করবো কষ্ট ভাই, এই এলাকায় ডুবে যায়, নদী চলে যায়। কি করবো ভাই, এলাকায় সরকারে কোনো খবর নেয় না, বুঝতে নাই। কি আবার কোনো ভাই এলাকায় বুঝবেন না ভাই। হ্যাঁ ঠিক আছে। দেখেন এত পানি, আগে এই জায়গায় মাছের বাজার বসতো, দিয়ে পানি উঠে গেছে এই জায়গাটার মধ্যে। না আমি সাংবাদিক না ভাই, আমি ব্লগ বানাই। দেখেন কি পরিমাণ পানি হচ্ছে আল্লাহ। একটা পরিস্থিতি ভাই, দেশের অবস্থা এই নৌকাগুলা কই যায়? ইটনা ইয়ে যাওয়া যায়, ওই যে রাস্তা যে হয়েছে না গ্রাম মিটামন, এই নৌকা দিয়ে যাওয়া যায়? সবসময় কি নৌকা যায়? এখান থেকে ভাড়া কত, মানে যদি কেউ কত কত তাইলে ভাড়া? এমনি ভাই 1000-1500 টাকা ভাড়া। ও আচ্ছা, আর এমনিতে লোকাল কোনো আর নৌকা নাই? এমনি মনে করে ইটনা গিয়া চাই পরে আপনার মিটার বান্ধে তারপর 40-60 টাকা ভাড়া লাগবে এই গাড়ি। আচ্ছা, এখান থেকে ইটনা বড় 80 টাকা ভাড়া। এখান থেকে কতক্ষণ লাগে এখান থেকে যেতে? এখান থেকে বড় সর্বোচ্চ ফিস ভরে গেলে 20 মিনিট, আর নৌকা গেলে 1 ঘন্টা। নৌকা গেলে 1 ঘন্টা। 1 ঘন্টা লাগে। ভাড়া কত? ভাড়া হয়েছে মোট সর্বোচ্চ 100 টাকা। আর ইটনা থেকে কতক্ষণ লাগে মিটামন? ইটনাতে সর্বোচ্চ 30 মিনিট। 30 মিটার মানে অটো গেলে, আর যদি ফোনটা ভাড়া কত? 60 টাকা। আর ইয়া কি ওই যে আপনার ইটনা থেকে আপনার ওই যে নতুন যে রাস্তা হইছে হাওর নিকলি হাওর নাকি জানি, নিকলে ইটনা থেকে নিকলে ওদের গেলে অনেক হ্যাঁ থেকে আরো মনে করি 70 টাকা ভাড়া অষ্টগ্রাম গেলে। মানে ওই যে রাস্তা হইছে না রাষ্ট্রপতি যে নতুন রাস্তা, এটাই তো এটা অনেক সময় লাগবে। পুরা মনে করেন আপনি নীলকে জামপাড়া গেলে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তরে আপনি যাইতে পারবেন। আমি রোজগার থেকে ইটনা পর্যন্ত যেগুলো যেতে পারবেন। বাংলাদেশে যে কোনো এখান থেকে মনে করেন আমি নিকলি হাওরে যাবো, কতক্ষণ লাগবে? এখান থেকে আপনি যাবেন ইটনা। ইটনা গিয়েছে আপনার মোটরসাইকেল সিএনজি আছে, অটো আছে, এই জায়গা দিয়ে সেরে যাবেন। আপনি 1 ঘন্টা সময় লাগবে দেখলি। নৌকা দিয়ে গেলে আপনি 4 ঘন্টা। এখান থেকে 4 ঘন্টা এখান থেকে 4 ঘন্টা সময় লাগবে দেখলি। আর গাড়ি জায়গায় পরে সর্বোচ্চ গেলে গাড়ি দিয়ে যাওয়ার রাস্তা গাড়ি যাবেন ইটনা দেবেন, ইটনা একটা মোটরসাইকেল নেবেন বড় 20 মিনিট সময় লাগবে নীলকে জামপাড়া। এদিকে আপনি আইতে পারবেন, এদিকে এসে ইটনা দিয়ে সেরে যাবেন। ভাই কোন লোক উদান পানির অবস্থা দেন কি অবস্থা?